নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন ভীষণ টেস্টি আর খুব হেলদি একটা মুসুরির ডালের রেসিপি। শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা শীতের সবজি দিয়ে মুসুরির ডাল থাকলে আমার মনে হয় মাছ মাংস ফেলে শুধু এই ডাল আর একটা ভাজা দিয়ে খেয়ে উঠতে ইচ্ছা করবে। ভীষণ সুস্বাদু আর মুখরোচক হওয়ার সাথে সাথে ডালটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকরও। প্রায় প্রত্যেক দিনই আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে মাছ মাংস তরিতরকারির পাশাপাশি ডাল বানিয়ে থাকি। একবার হলেও এই শীতে এই ডালটা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। তো কি করে তৈরি করছি আজকের এই ডাল, চলুন দেখে নেওয়া যাক। মুসুরির ডাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মুসুরির ডাল। সবার প্রথমে ডালটাকে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। মুসুরির ডালের মধ্যে বেশ সাদা পাউডার থাকে, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডাল সেদ্ধর জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার জল, 1 চামচ লবণ দিচ্ছি। আমি এখানে গাজর কেটে নিয়েছি ডালে দেওয়ার জন্য, তার সাথে নিয়েছি কাঁচা টমেটো। এই শীতের কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। টমেটোগুলোকে আমি একটা টমেটোকে 4 ভাগ করে কেটেছি। তার সাথে নিয়েছি বেশ কয়েকটা শিমগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার ডালটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে করে সময়টাও বাঁচে। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও কিন্তু এমনি ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিতে পারেন। তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে সময়টা কিন্তু অনেকটাই আমাদের বাঁচে। ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। কুকারটাকে ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, তবে জলটা অবশ্যই গরম জল দিতে হবে। কাঁচা ঠান্ডা জল একদমই দেবেন না, তাতে করে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। ডাল ফোড়ন দেওয়ার জন্য 2 চামচ তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব। লঙ্কা হালকা ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন 5 ফোড়ন। এবার ফোড়নটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর তার সাথে 1/2 চামচ আদা বাটা। একটু তেলের ওপর হলুদ দিয়ে আদা বাটাটা দিলে আদা বাটা কিন্তু ছিটকবে না। এবার এই ফোড়নটাকে আদা বাটার সাথে হালকা করে ভেজে নেব। এই ফোড়নটা যখন ভাজা হবে দেখবেন দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে। ফোড়ন হালকা ভেজে নেওয়ার পর 2-3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের সাথে লঙ্কাটাকেও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এবার আমাদের ফোড়ন তৈরি হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়া মুসুরির ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। এই ডালটা কিন্তু অবশ্যই একটু গাঢ় নামাবেন। এই ডালটা একটু গাঢ় খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। আমি যেহেতু ডাল সেদ্ধর সময় 1 চামচ লবণ দিয়েছিলাম, পরে ডাল সেদ্ধর পর কিন্তু আরও একটু জল মিশিয়েছিলাম ডালে, তাই লবণটা একটু কম ছিল বলে আরও একটু লবণ এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে এবার ভালো করে আমাদের ফুটিয়ে রান্না করে নিতে হবে। ডাল যত ফুটিয়ে রান্না করা হয় ততই কিন্তু ডালের স্বাদ বাড়ে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডালটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে রান্না করে নিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবেন, যেহেতু ডালটা বেশ একটু গাঢ় রান্না করছি, তাই নিচে থেকে না হলে বসে যেতে পারে। এই ডালটা যখন ফুটবে দেখবেন এই ডালের ফোড়নের গন্ধ, এই ধনেপাতার গন্ধ দারুণ সুন্দর কিন্তু একটা সুগন্ধ চারিদিকে মমা করছে। দেখুন ডালটাকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ডাল আমাদের একদম রেডি। খুব সিম্পল একটা ডালের রেসিপি, কিন্তু এই ডালটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। এবার এই ডালটাকে নামিয়ে আমি সার্ভ করে দেব। এই ডালের সাথে শুধু একটুখানি ভাজা বা একটু আলু সেদ্ধ মাখা দিয়ে একবার হলেও শীতের দুপুরে খেয়ে দেখবেন মাছ মাংস আমার মনে হয় আর দরকার পড়বে না। তো কেমন লাগলো আজকের এই খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি একটা মুসুরির ডালের রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর রেসিপিটা অবশ্যই ভালো লাগলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ডালটাকে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ডালটা অত্যন্ত সুস্বাদু হয়।
আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।